তো বন্ধুগণ, জানো তো যে আমি ভাবতেই পারিনি যে আবার তোমাদেরকে এই ভিডিওটাতে নতুন করে ওয়েলকাম জানাতে হবে। বাবু তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে পার্ট 3-তে। হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ বিউটি ওয়ার্ল্ড অ্যান্ড আই এম জ্যোতি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025। আমি জ্যোতি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই দিনের আবারও একটা নতুন ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছে গিয়ে পৌঁছয়। তো চলো ফিরে আসা যাক আজকের মেন টপিকে। তো বন্ধুগণ, জানো তো যে আমি ভাবতেই পারিনি যে আবার তোমাদেরকে এই ভিডিওটাতে নতুন করে ওয়েলকাম জানাতে হবে। তোমরা হয়তো ভিডিওর ক্যাপশন দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, এটা অরিজিৎ আর অন্নপ্রাশনের পার্ট 2 এর ভিডিও। তো আমি এটা পার্ট 1-এই দিতে চেয়েছিলাম। তোমরা যারা পার্ট 1 দেখেছো তারা অনেকেই জানো যে ইউটিউব আমার ভিডিওটা নেয়নি। থ্যাঙ্কস গড যে নতুন করে আবার এডিট করার বুদ্ধিটা মাথায় এসেছিলো এবং সেভাবে দিয়েছি। ওই ভিডিওটাই কেটে ছোট করে দিয়েছি এবং সেটা ইউটিউব নিয়েছে। তোমাদের অনেকের কাছেই হয়তো পৌঁছেছে। এই ভিডিওটা আমার আগেই এডিট করা ছিল, তো এটা আমার ওই ভিডিওটার সাথেই অ্যাড করা ছিল, তো ইউটিউব নেয়নি, সে কারণে তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি। তো সেই ভিডিওটায় আবার নতুন করে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো, স্কিপ না করে। কেমন লাগছে তো চলো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চলো তোমাদের এখনই জানিয়ে দিই যে আমার মেয়ের অন্নপ্রাশনটা কেন দুটো পার্টে ভাগ করা হয়েছিল। তো ওর যেদিন রিচুয়ালসগুলো পালন করা হয়েছিল অন্নপ্রাশনে, সেদিন ছিল 8ই ফাল্গুন শুক্রবার, আর যেদিন মানে অনুষ্ঠানটা ছিল সেদিন ছিল 17ই ফাল্গুন রবিবার 2রা মার্চ। অরিশনের অন্নপ্রাশনটাকে দুটো পার্টে ভাগ করার একটাই কারণ, সেটা হলো ফাল্গুন মাসে অন্নপ্রাশনের একটাই ডেট ছিল, সেটা ছিল 17ই ফাল্গুন। তার ঠিক পরের দিন 18ই ফাল্গুন 3রা মার্চ থেকেই আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো। আমি এখনও পড়াশোনা করছি, সেটা তোমাদের অন্য কোনো ব্লগে বলবো। তো আমার দাদা শ্বশুর যিনি আছেন তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি প্রথম থেকেই বলে এসেছিলেন যে অন্নপ্রাশনটা অন্নপ্রাশনের দিনেই করতে হবে। আমার মেয়ের অন্নপ্রাশনে তো প্রথমে একবার বাধা পড়েই ছিল, তো দেখলাম যে হ্যাঁ অনুষ্ঠানটা সেদিন হয় ভালো। আর তিনি মানে আমার দাদা শ্বশুরই যেহেতু অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিলেন, তো তিনি যেটা চেয়েছিলেন সেটা তো করতে হবে। আর তিনি বাড়ির গার্জেন, তিনি যেটা বলবেন নিশ্চয়ই ভালোর জন্য। কিন্তু আগে থেকে আমি রিচুয়ালসগুলো পালন করে রেখেছিলাম, নইলে আমার সেদিন খুব অসুবিধায় পড়তে হতো মানে পরীক্ষার দিনটায়। কারণ অন্নপ্রাশনের পরেও দুদিন ছোট ছোট কিছু রিচুয়ালস থাকে, সেগুলো তো পালন করা দরকার। কিন্তু আমি সেই রিচুয়ালসগুলো পালন করার জন্য আর আসতে পারতাম না, কারণ আমি অন্নপ্রাশনটা করিয়ে নেওয়ার পরে বাপের বাড়ি চলে আসব, আর সেখান থেকেই পরীক্ষা দেব। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা মানে গ্রামের শ্বশুর বাড়ির দূরত্বটা অনেকটাই, প্রায় 1 ঘন্টার। আর পরীক্ষা দিয়ে সেখানে যাওয়া মানে ইম্পসিবল। আর যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে, আমি কী করে, ও অতক্ষণ থাকবে কী করে বলো? আমাকে আসতে হবে, পরীক্ষা দিতে হবে, প্রায় 5-6 ঘন্টার ব্যাপার। আর দুপুর থেকে 2টো থেকে পরীক্ষা স্টার্ট ছিল, আর সকাল দিকে আমাকে আসতে হবে বাপের বাড়িতে, সেখানে একটু প্রিপারেশন নেওয়ার আছে। তো প্রিপারেশন নিয়ে সেখান থেকে আবার পরীক্ষা দিতে যাব, মানে এক ইম্পসিবল ব্যাপার। আর আমার পক্ষে সম্ভবও নয় যাতায়াত করা, মানে অন্নপ্রাশন হবে, অন্নপ্রাশনের দিনের পর একটা খাটনি থাকবে, তো শরীরটা ক্লান্ত থাকবে, তো পরীক্ষা দিতে আসবো, পরীক্ষায় ঠিকমতোভাবে লিখতেও পারতাম না। তারপরে সেদিন অন্নপ্রাশন হলে বাকি যে রিচুয়ালসগুলো থাকতো সেগুলো পূর্ণ করার জন্য আমাকে আবার ওখানে ফিরে যেতে হতো। তো ওখানে ফিরে যেয়ে আমি রেস্ট নিতে পারতাম না, আবার সাথে সাথে মেয়েকে সামলানো, ওকে ব্রেস্ট ফিডিং করানো, আর 5-6 ঘন্টা যে আমি থাকতাম না, সেই জন্য ও তো ঠিকভাবে খেতেও পাবে না। আর ওরা যতই খাবার খাক, অন্নপ্রাশন হয়ে গেলে খাবার খেতে পাবে, ব্রেস্ট ফিডিং হচ্ছে ওদের আসল খাবার, ও তো ওটা করতে চাইবেই। তো আমার পক্ষে হয়তো ওকে আর সম্ভব হতো না ব্রেস্ট ফিডিং করানোর, কারণ আমার যা শরীরের হাল হয়ে থাকতো, এতে আমার মেয়েটাও ভীষণ কষ্ট পেত, তার সাথে আমিও কষ্ট পেতাম। কারণ আমার সি সেকশন হয়ে আছে, এতটা জার্নি, তারপরে পরীক্ষার ডিপ্রেশন, সাথে সাথে গিয়ে মেয়েকে সামলানো, তারপরে আগের দিন অন্নপ্রাশন হয়েছে তার জন্য একটা শরীরের ক্লান্তি, আমার একটা যাচ্ছে তাই অবস্থা হতো, সাথে মেয়েটাও ভালোভাবে খেতেও পেতো না। তো আমি ভাবলাম প্রথম দিন একটু যা কষ্ট হবে হবে, সহ্য করে নেব, কারণ আমার অনেকগুলো পরীক্ষা ছিল, 6টি। কিন্তু রোজ ওইভাবে যাতায়াত করে পরীক্ষা দিয়ে আবার ওখানে যাওয়া সেটা সম্ভব নয়। আর আমি জানতাম রিচুয়ালসগুলো পালন করতে না হলেও আর আমাকে যাতায়াত করতে না হলেও প্রথম পরীক্ষার দিন আমার ভীষণ কষ্ট হবে।
কারণ অন্নপ্রাশনের দিন বাচ্চার মাকে কোনো কাজ করতে হোক আর না হোক তারও একটা বিরাট কাজ থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি অন্নপ্রাশনের দিন একটা বাচ্চার কীরকম অবস্থা হয়, সে কতটা চাপে থাকে। প্রথমবারের জন্য অত আয়োজন, অত লোকজন সে দেখে, সে ভীষণ একটা ভয়ে থাকে। তাকে সামলানোটাই তার মায়ের জন্য এক বড় কাজ। তার ওপর অন্নপ্রাশনের আগের দিন টুকটাক কাজও তো করতে হয়, পরীক্ষার প্রিপারেশনও সেভাবে নেওয়া হয়নি, সেজন্য একটা মানে ভয় থেকেই যায়, একটু কষ্ট হয়, তবুও ম্যানেজ করে নেব সেটাই ভেবেছিলাম, যে যা হবে দেখা যাবে। তো সেই জন্যই মানে কোনো রকমভাবে, তাও তো দাদা শ্বশুর রাজি হচ্ছিল না, আমি কোনো রকমভাবে রাজি করেছিলাম যে প্রথম দিনটা ম্যানেজ করে নেব, কিন্তু প্রত্যেক দিন সম্ভব হবে না, তাই রিচুয়ালসগুলো আগে পালন করে নেওয়া হোক, তারপরে তুমি অনুষ্ঠানটা করো। একটা দিন আমি একটু কষ্ট করে নেব, সেই জন্য একদিন অনুষ্ঠান হয়েছিল আর একদিন সমস্ত রিচুয়ালসগুলো আগে পালন করে নেওয়া হয়েছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অরিশোনার চুল ন্যাড়া করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওকে আমি একটু খাইয়ে নিয়ে স্নান করাতে নিয়ে চলে এসেছিলাম ওর গামলার মধ্যে, কারণ ওর যে চেয়ারটা আছে ওটাতে ওকে স্নান করাতে গিয়েছিলাম, কিন্তু ও করেনি। ও ভীষণই কাঁদছে, আজকে তো অন্নপ্রাশন নয়, তাই দেখো কতটা কাঁদছে। এরপর ওকে স্নান করিয়ে গাটা মুছিয়ে নেব এবং আমরা কিছু ফটো তুলবো। মায়ের মুখটা কই, মায়ের মুখ সাজাবে বুঝাবে চান করার এইগুলো যদি ছবি মনে করে তো করবে, এইসব করবে, কিন্তু এই মালা নিয়ে যাবে, মালাটা নিয়ে যাবে, মালাগুলো এগুলো নিয়ে যাবে, মুটু গামলা টামলা অসব গামলা ফামলা লয় কোথায় গামলা। এখানে দেখো অরিশোনাকে স্নান করিয়ে মুছিয়ে আমরা ছবি তুলে নিচে নিয়ে চলে এসেছি, দিয়ে ওকে একটা পুরনো জামা ডাইপার পরিয়ে দিয়েছিলাম, সাথে লোশনও মাখিয়ে দিয়েছিলাম আর খাইয়েও দিয়েছিলাম। আর পুরনো জামা পরিয়েছিলাম তার কারণ ওর একটু অস্বস্তি হচ্ছিল, হয়তো গরম লাগছিল, আর নতুন জামাটা একটা কীরকম করে ভাব থাকে, তাই একটা পুরনো জামাই পরিয়ে দিয়েছিলাম যাতে ওর একটু কমফর্টেবল ফিল হয়। বলে ভেবো না ওর মুখে ভাত পুরনো জামা পরে হয়েছে, তখন ও একটা নতুন লেহেঙ্গায় পরেছিল। আমাম না খেতে খেতে ঘুমায়নি, তাই মা ওকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল যাতে ওর কপালে সিঙ্গার করতে সুবিধা হয়। তারপরে আমি সাজগোজ করতে বসে গিয়েছিলাম। আমি রেডি হওয়ার আগে না আমার মামামের সাজগোজ হয়ে গেছিলো, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে। আর এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ওটা আমার আলমারি, যেটা আমাকে কিছুদিন আগে আমার বাবা কিনে দিয়েছিল, এবং তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম যে পরে শেয়ার করব। তো আমাকে এবং আমার আলমারিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিওটা আমাদের মা এবং মেয়ের দুজনের ফাইনাল লুক দেখেই শেষ করলাম। তো আমি কিন্তু নিজে সেজেছিলাম, তো জানি সাজটা একটু গোলমেলে হয়েছে, একটু তাড়াতাড়ির মধ্যে সেজেছিলাম কারণ ফার্স্ট দিকে একটু লেট হয়ে গেছিলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রথম থেকে তোমাদের বললাম আজকের এই ভিডিওটাতে ওয়েট করিয়ে রাখলাম আর কি, মানে বাবুর মুখে ভাতটা দেখাবো বলে, কিন্তু এই ভিডিওটাতে দেখালাম না। তোমাদের অবশ্যই সেটা পার্ট 2-তে দেখাবো, খুব তাড়াতাড়ি পার্ট 2 আসছে। আর এই ভিডিওটাতে এরকমই অনেক বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিটের থেকেও বড় হয়ে গেছে। তো এই ভিডিওটাতে ওগুলো অ্যাড করলে অনেকটা বড় হয়ে যেত, সেজন্য পার্ট 2-তে আনবো। তো প্রথম থেকে তোমাদের বললাম যে দেখাবো, সেই জন্য ওয়েট করিয়ে রাখলাম, তার জন্য সরি। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমার কাছে গিয়ে পৌঁছোয়। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে পার্ট 2-তে। তো চলো বাই। আরে দাঁড়াও, এখনও কেউ চলে যেও না, ভিডিও এখনও শেষ হয়নি। আর শেষের দিকটা কীরকম একটু গোলমেলে লাগলো না, যে পার্ট 2-তে বললাম অরিশনের মুখে ভাত দেখাবো, পার্ট 2 তো এটাই। মানে হ্যাঁ, এই চমকটা তোমাদের জন্য প্রথম থেকেই ছিল যে পার্ট 2-তে আমি অরিশনের মুখে ভাতটা তোমাদেরকে দেখাবো, প্রথম পার্টে দেখাবো না। তো ইউটিউব তো আমার ভিডিওটা নেয়নি, সেই জন্য তোমাদেরকে আমি পার্ট 2-তে দেখাতে পারলাম না, পার্ট 2 এটাই আনতে হলো। আর ভিডিওটা একটু এডিট করলাম না, কারণ প্রথম ভিডিওটা ওটা কেটে দিলাম না আর কি, এডিট করলাম না বলতে যে তাহলে বুঝতে পারবে যে আমি পার্ট 1টা কীরকমভাবে এডিট করেছিলাম, তাই পুরোটা দিয়ে দিলাম। আর এটা আমি মানে তোমাদেরকে শেষে এটা অ্যাড করে দিচ্ছি এই ভিডিওটা, যে আমি পার্ট 3-তে নিয়ে আসবো অরিশনের মুখে ভাতটা। তো তোমাদের সরি, তো অনেকগুলোই পার্ট হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ অবধি সাথে থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো। আর সত্যি ভিডিওটা পুরোটা পার্ট 3-তে আসবেই, আমি তোমাদের কথা দিচ্ছি। তো বড় হলে ইউটিউব না নিলে আমার কিছু করার নেই, কিন্তু বাকিটা পুরোটা পার্ট 3-তে দিয়ে দেবো, আমি এটুকু তোমাদের কথা দিলাম। তো এবার ইউটিউবের হাতে হাত না নিলে কেটে আসবে, নইলে পুরোটাই আসবে, আশা করছি নিয়ে নেবে। আর বেশি ক্লিপ বাকি নেই, তো
তো তোমাদেরকে পার্ট 3 জন্য খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসার চেষ্টা করব। এবার যেরকম এডিটিং করতে পারি, তোমরা তো জানোই আমার এডিটিং করতে একটু দেরি হয়, আর আমি যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি করে থাকি তো তোমরা সবাই খারাপভাবে নিও না, কারণ আমি সেরকমভাবে ভিডিও করতে জানি না। প্রথমেই তোমাদেরকে তার জন্য সরি বলে দিচ্ছি, কেউ রোস্টের সম্মুখীন বা খারাপ কমেন্টের সম্মুখীন করো না। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে মানে পার্ট 3-তে। তো তোমরা সবাই পার্ট 3 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছে গিয়ে পৌঁছোই। তো বারবার সাবস্ক্রাইব করতে বলছি বলে তোমরা কেউ রেগে যেও না, আবার বুঝতেই পারছো সাবস্ক্রাইব খুবই কম। তো তোমরা কি করছো, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করবে তবে তো মনে কোথাও না কোথাও গিয়ে একটা ভিডিও করার এনার্জি পাবো, ভিডিও এডিট করার একটা এনার্জি আসবে। একটা কথা তোমাদের যেটা না বললেই নয়, যে পুরো ভিডিওটাতেই হয়তো সাউন্ডটা একটু মানে গোলমেলে ঠিকলো, কারণ ফ্যান চলছে। কারণ যেদিন এডিট করছিলাম প্রথম দিকটা সেদিন ভীষণই গরম ছিল, তাই ভয়েস ওভার দেওয়ার সময়তেও ফ্যান চলছে, এখনও ফ্যান চলছে। আমি আর ফ্যান বন্ধ করে ভিডিওটা করতে পারলাম না, তো একটু সাউন্ডটা ম্যানেজ করে নিও। তোমরা তো আমার ইউটিউব ফ্যামিলি বলো, তোমরা ম্যানেজ করবে না তো কে করবে, তোমরা তোমার ফ্যামিলির লোক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে পার্ট 3-তে। তো চলো বাই।